গুড ইভিনিং এভরিবডি। আর একটা দিনের অবসান। এই যে কাজ শেষ করে বাইরের দিকে যখন আসি তখন এরকম 5টা 5:30টার দিকে সূর্য একেবারে মানে স্তমিত, প্রায় আর 4-5 মিনিটের ভিতরেই অস্ত চলে যাবে। মনে হয় যেন সাগরের জলের ভিতরে সূর্য অস্ত যায়, এরকম একটা অবস্থা এখানে। এই যে গেরুয়া রংটা, যে নূর, দেখতে অনেক ভালো লাগে। জাহাজে সারাদিন কাজ করে যখন ক্লান্ত, তখন বাইরের দিকে আসলে এই যে সাগরের যে বাতাসটা আর এই সূর্যের যে গেরুয়া রং বা কমলা রং দেখে কিছুটা মনের ভিতর শান্তি লাগে, মানে একটু রিল্যাক্স ফিল হয়। এই জন্যই আমি প্রায় কাজ শেষ করে বাইরের দিকে আসি। এই যে একটা অসাধারণ অনুভূতি, কষ্টের পরে একটু আরাম মনে হয় যেন। এদিকটায় অনেক শব্দ, এখানে মেইন ইঞ্জিনের এই যে সাউন্ডগুলো এখান থেকে বেরোচ্ছে, খুবই শব্দ। মাস্টার স্টেশনের এদিকটায় কিছুটা কম আছে। লাইভ বোটের যে লঞ্চিং প্যাড, লঞ্চিং সিস্টেম। সাগরের এদিকটা একটু আলো কম হয়ে গেছে, অপোজিটে তো সূর্যের। পিছনের দিকে মনে হচ্ছে যেন এটা জাহাজ না রকেট, পিছন দিয়ে এরকম ধোঁয়া বেরোচ্ছে। অনেক বড় বিশাল সমুদ্রের ভিতরে মনে হচ্ছে দাগ কেটে চলে যাচ্ছে জাহাজটা, একদম সবচেয়ে পিছনের এই দিকটা। এখানটা মানে এক ধরনের অন্য ধরনের সৌন্দর্য এসব দেখতে। এটা তো ল্যান্ডে সরাসরি পাওয়া যায় না, অথেন্টিক একটা ব্যাপার আর কি। এটা ল্যান্ডে কেউ ইচ্ছে করলেও দেখতে পারবে না। এটা আমাদের প্রতিদিনই দেখা লাগে, এটাই আমাদের জীবন, এটাই আমাদের লাইফস্টাইল। যেখানে খাই সেখানেই ঘুমাই, আর সেইখানেই কাজ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সুস্থতার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।